শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় মহোদয় তিরোধান দিবস উদযাপন উপলক্ষে বনমালী পুরস্থিত শ্রী শ্রী রামচন্দ্র সেবা মন্দিরে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এটাকে সামনে রেখে এখানে আমাদের সাথে উপস্থিত আছেন শ্রী প্রণতি সিংহ রায় মহোদয়, অনারেবল মিনিস্টার ফিনান্স এটসেট্রা, আমাদের সবার প্রিয় আদরণীয় শ্রী সুবলদা অ্যাডভাইজার রাম ঠাকুর সেবা মন্দিরে উপস্থিত শ্রী সন্তোষ সাহা চেয়ারম্যান ত্রিপুরা ডেভেলপমেন্ট কর্পোরেশনের, শ্রী স্বপন কুমার বণিক সেক্রেটারি রাম ঠাকুর সেবা মন্দিরে, যিনি ওনার স্বাগত ভাষণে এই আশ্রমের নীতি কথা এখানে রেখেছেন, এবং এই সেবা মন্দির পরিচালনা কমিটির সমস্ত সদস্যবৃন্দ এবং যারা ভক্তবৃন্দ এখানে উপস্থিত আছেন, সাংবাদিক বন্ধুরা এবং যারা রক্তদাতাগণ, ত্রিপুরার রক্তদান এটা কিন্তু বহু পুরনো একটা ইতিহাস। অনেকদিন ধরে যখনই আমরা যে সরকারি যেই থাকুক যখন আহ্বান করেছে, সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্তদান এখানে করেছে। তার ইতিহাস আমাদের সবাই জানা, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং আপনারা সবাই জানেন যে এখানে ত্রিপুরাতে যদি আমরা 40 লক্ষ লোকের বাস আমরা জানি বসবাসকারী এখানে আছে, হাউসহোল্ড বা এত লোক, তাহলে প্রায় আমাদের 1% আমাদের রক্তের প্রয়োজন। তো প্রায় 40,000-এর উপরে আমাদের রক্তের প্রয়োজন, 42,000-এর মতো আমাদের রক্তের প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গত যে 2022 থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত যে রক্তদান হয়েছে, তাতে করে দেখা যায় প্রায় 38,170 ইউনিট আমরা এখানে রক্তদান হয়েছে। আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে আমাদের 12টা সরকারি ব্লাড ব্যাংক আছে এবং 2টো বেসরকারি ব্লাড ব্যাংক আছে। সময়ের তালে তালে আগে হোল ব্লাড দেওয়া হতো এবং তাতে রক্তের যে কম্পোনেন্ট অনেকগুলো আননেসেসারি দেওয়া হতো মানুষ। এখন সেই ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটও আমাদের ত্রিপুরাতে আছে, প্রায় 6টা আমাদের ইউনিট আছে, সরকারিভাবে 4টা, প্রাইভেটে 2টো আছে। ব্লাড আমরা দিই, তার জন্য স্টোরেজেরও দরকার, আদারওয়াইজ রক্ত যদি ঠিকভাবে না রাখা যায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য 7টা আমাদের সরকারিভাবে আমাদের স্টোরেজ আছে। ভগবান আমাদের এই বিল আমাদের এমন এক গিফট আমাদের শরীরের মধ্যে দিয়ে রেখেছে, এর থেকে বড় গিফট আর কিছুই হতে পারে। রক্তদান এর থেকে বড় উপহার কিছু হতে পারে। আমরা যারা এই রক্তদানে আজকে এখানে দিতে এসছে বা যারা দিয়েছে, তো মানে একজন মনুষ্য ব্যক্তি না, 4-4জন মনুষ্য ব্যক্তিকে বাঁচাতে পারে। আমরা জানি সবাই WBC, RBC, প্লেটলেট, প্লাজমা, এই 4টাকে সেপারেট করার এখন ব্যবস্থা যেহেতু আছে, 4-4জন মনুষ্য ব্যক্তিকে বাঁচাতে পারে। আমরা যখন সার্জারি করতে নামি, প্রথমেই আগে দেখি যে এই সার্জারি করতে গিয়ে পেশেন্টের কি পরিমাণ রক্তক্ষরণ হতে পারে। তো হাতের কাছে 2টো ইউনিট, 2 বোতল রক্ত যদি না থাকে, সার্জারিতে নামাই কাজ। এবং যারা এনিমিক পেশেন্ট, থ্যালাসেমিয়া রোগের, ক্যান্সার পেশেন্ট, যারা দুর্ঘটনাজনিত কারণে যাদের রক্তক্ষরণ হয়, তাদের নিয়মিত রক্তের প্রয়োজন। তো ব্লাড ব্যাংকে যদি রক্তের মজুদ না থাকে খুবই সমস্যা হয়। আমরা দেখি যারা পেশেন্ট পার্টি তারা একবারে এদিক ওদিক ঘুরতে থাকে, কোথায় গিয়ে রক্ত পাওয়া যায়। যেহেতু রক্ত দিতে গেলে আমরা বলেছি যে ডোনার আনতে হবে, আবার কিছুটা আমরা এর মধ্যে আমরা বলে রেখেছি যে যদি ওরা ডোনার যদি না জোগাড় করতে পারে, সেই জায়গায় শীতলতাও রাখার জন্য আমরা করে দিই।
কিন্তু এই গ্যাপটাকে সবসময় যাতে বিলাপ থাকে তার জন্য এই যে ব্যবস্থা আমরা নির্দেশিকা আমরা দিয়েছি। মাঝে মাঝে ও নেগেটিভ ব্লাডের আমরা জানি আরেক নেগেটিভ একটা বিরাট ফ্যাক্টর। এই ধরনের যে রক্ত প্রায় 100-র মধ্যে 15 জন লোকের মধ্যে থাকে, এটা পাওয়া বেশ দুষ্কর। এই রক্তের যখন সমস্যা হয় তখন কিন্তু ডাক্তারবাবুদের সমস্যা হয়, রুগীর তো হয়, পার্টিরও সমস্যা হয়। এর জন্য ব্লাড ব্যাংকে এই ধরনের আরএস নেগেটিভের যদি রেসাস ফ্যাক্টরের যে নেগেটিভ গ্রুপ সেটা যদি মজুদ থাকে আমাদের পক্ষেও কাজ করতে সুবিধা হয়, মানুষের জন্য সুবিধা হয়। আমরা গত বিধানসভা যে ইলেকশন হয়ে গেল তাতে করে এই যে একটা ব্যালেন্স থাকার দরকার, তার মধ্যে একটা ইমব্যালেন্সের একটা অবস্থা দাঁড়িয়েছিল, যে কারণে আমি ত্রিপুরা সরকারের প্রতিনিধি হয়ে আহ্বান করেছিলাম যে সবাই যেন রক্ত দেয়। এবং আমি দেখেছি সাথে সাথে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন। এখানে শ্রী শ্রীরাম ঠাকুর সেবা মন্দির থেকেও আপনারা এসছেন, অবশ্যই আপনারা ধন্যবাদের পাত্র। এবং যারা আজকে রক্তদান এখানে ব্রতী হয়েছেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দেব। এবং এই রক্তদানের মাধ্যমে উন্নত উদ্যোগ, শুধু এখানে রক্তদান করলাম চলে গেলাম তা নয়, অন্যরাও তাতে করে উদ্বুদ্ধ হয়। অন্যান্য যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে চারিদিক দিয়ে বিভিন্ন ক্লাব, সেবা সংগঠন এবং বিভিন্ন স্কুল, কলেজ, এনএসএ সবাই কিন্তু এগিয়ে এসছে। কাজেই ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে যদি তার ব্যালেন্স থাকে তাহলে অনেকটা সুবিধা হয়। রক্তের তো কোনো বিকল্প নেই, মানে অদ্ভুত এক সিচুয়েশন। আমাদের যতই আমরা বলি সায়েন্স অনেকটা এগিয়ে গেছে, কিন্তু রক্তের কিছু বিকল্প নেই। উপরওয়ালা বলে দিয়েছে, ঈশ্বর বলে দিয়েছে যে এই যে রক্ত দান একমাত্র একটা মনুষ্য ব্যক্তি আর একটা মনুষ্য দিতে পারে। এবং তার মধ্যে যে একটা সৌভ্রাত্র বোধের যে একটা ব্যাপার থাকে, একটা রিলেশন সৃষ্টি হয়। আমরা অনেক সময় বলি ওর সাথে আমার রক্তের সম্পর্ক নেই, একই মায়ের ছেলে মেয়ে, অথচ রক্তের গ্রুপ কিন্তু মিলে না। অথচ আরেক মায়ের ছেলে মেয়ে তার রক্ত আরেকজনের জন্য মিলে যায়, তার ব্লাড গ্রুপ, তার আরএস নেগেটিভ ইত্যাদি মিলে যায়। তো আমরা যাই বলি যে রক্তের সম্পর্ক, আসল রক্ত কিন্তু এখানেই যে মানুষের জন্য যে কথাটা এখানে বলা হয়েছে, এই রক্তে দেওয়ার পরে ভাবুন একবার, যিনি রক্ত গ্রহীতা সেই যখন যার রক্তে উনি আজকে সুস্থ হয়ে উঠেছেন, ওকে যদি জানি বা দেখে বা না জানলেও তার মধ্যে অদ্ভুত এক ফিলিং, তার মধ্যে এক রিলেশন সম্পর্ক কিন্তু গড়ে ওঠে। মানে নিজের ভাই বোনের থেকে, মা বাবার থেকেও ওর মধ্যে আলাদা একটা মানে সম্পর্ক গড়ে ওঠে। তো এই মহৎ কাজের জন্য আমরা সবাই, বিশেষ করে আমি অন্যান্য প্রদেশেও এই ধরনের ঘটনা আমি দেখেছি, কিন্তু ত্রিপুরার বিষয় আলাদা। দেখুন ঠাকুর বাড়িতে আজকে রক্তদান শিবির হচ্ছে, এখানে আমাদের গণিতবাবু বলছেন যে বিভিন্ন যেসব আমাদের সেবা সংগঠন, আশ্রম ইত্যাদি সব জায়গায় মানে আমাদের সনাতন ধর্মে শান্তির কথাই বলে, অশান্তির কথা বলে। আশ্রমে আসলে আমাদের শান্তির বাণী আমাদের সমস্ত যারা মহাপুরুষরা আছে আমরা বলে গেছে, সব জায়গায় একই। কিন্তু মাঝে মাঝে যখন অশান্তির বাতাবরণ দেখি তখন মনে অনেকটা কষ্ট হয়। আমরা সরকারে আছি, আমি সব জায়গায় একটা কথাই বলি যে সরকার, আমরা জনসাধারণের কারণে আমরা জনপ্রতিনিধি হই এবং সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি। এর অর্থ কি যে আমাদের সবার সমস্যা থাকবে, সমস্যা শেষ হবে না। অর্থাৎ এই যে গভর্নমেন্ট তৈরি হয় সমস্যা নিরসনের জন্য তৈরি হয়, কিন্তু আমরা আগেও দেখেছি অনেকে সমস্যা সৃষ্টি করে ওরা সরকারে থেকেছে। আর আমাদের যে সরকার ইচ্ছে হচ্ছে মানুষের সমস্যা নিরসনে কাজ করে। এই দুটোর মধ্যে পার্থক্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা বলছি না 100% আমরা সমস্যার সমাধান করে দেবো, কিন্তু অনেক সময় ইচ্ছে করলে
যদি ইমিডিয়েটলি কোনো বিষয়ে যদি অ্যাড্রেস করা যায়, সমস্যার সমাধান সম্ভব। অত্যন্ত আজকে ভালো লাগছে এখানে এসে, যে শান্তির কথা আমি বললাম, আশ্রমে আসলেই মানসিকভাবে আধ্যাত্মিকভাবে একটা আলাদা ফিলিংস আমাদের আসে, এবং মানুষ মানুষের জন্য সেটা কিন্তু আজকে আবার আপনারা এখানে আপনাদের যে কাজ এবং ফিলান্থ্রপিক ওয়ার্ক সবসময় করে থাকেন, এবং আপনাদের এই বিষয়ে সব জায়গায় সবাই জানেন। এর জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের কাজে আপনারা আগামী দিনে উপস্থিত থাকবেন। সবাইকে নমস্কার, জয় হিন্দ।